আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আয়া নাম্বার 20 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, রাইট? সো এবং এটার ডিফারেন্ট way how we can look into this ayah আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। ওই কনভারসেশনটা এখনো কন্টিনিউ চলতেছে। আমরা লাস্ট ক্লাসে বলছি যে কনটেক্সট অফ রেভেলেশন বা এটার কনটেক্সট কি যে খ্রিস্টান যারা আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে, তাদের পার্সপেক্টিভটাও আমাদের মাথায় রাখবো। দেন আয়াতগুলা, এখানে যে আয়াতগুলো আসছে যে একদম স্ট্রেট ফরওয়ার্ড আয়াত, এগুলা না গ্রামাটিক্যালি কমপ্লিকেটেড না এটার মিনিংটা বুঝতে অসুবিধা, কোনো দিক থেকে এই জিনিসটা কঠিন আয়া না, লাইক বা মিনিং বুঝাইতেছে না এরকমও না, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আয়া। বাট আমাদেরকে জিনিসগুলা কয়েকটা ভিউ থেকে দেখতে হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে ইন দ্য কনটেক্সট দেখতে হবে যে ইনিশিয়ালি কথাগুলা কাদের সাথে বলা হইতেছে, রাইট? যদি আমরা জুইশদের পার্সপেক্টিভ থেকে দেখি তাইলে একরকমের ইমপ্লিকেশন আসবে। যদি খ্রিস্টানদের সাথে যাদের সাথে কথা বলা হইতেছে তাদের পার্সপেক্টিভে দেখি তাইলে অন্য রকমের লাইক ফিলিং আমরা পাবো বা অন্য রকমের গাইডেন্স আমাদের জন্য আছে ওইখানে। এবং মোর ওভার লাইক তাদের জন্য তো ছিলই, এখন আমাদের জন্য কি গাইডেন্স আছে এখান থেকে। তো আমাদেরকে লাইক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জিনিস এই আয়াতগুলোকে দেখতে হবে, ঠিক আছে? So let's start with the ayah inshallah. ফা এখানে কি হইতেছে? is the enough, right? একটা নতুন সেন্টেন্স শুরু হইতেছে এখানে। ফা ওই আগেরটার সাথে আমরা বলতে পারি কি আতফ হইতেছে, রাইট? আগের সেন্টেন্সের সাথে। ওকে, ফা ইন হাজ্জুকা, ইন কিসের জন্য আসে? শর্ত। এখানে ইনটা আসতেছে শর্তের জন্য। ইন হাজ্জুকা, হাজ্জু ফেল মাদি, হাজ্জু ডুয়ার কে হুম ফাইল এবং কা হইল এখানে মাফুল। তারা বা তোমরা, তারা, রাইট? তারা সবাই তোমাকে হাজ্জ মানে লাইক কি বলে হাজ্জা? বিতর্ক করে তোমার সাথে। যদি তারা তোমার সাথে বিতর্ক করে, তারা তোমার সাথে লাইক আর্গু করে, রাইট? তাইলে ফা তাহলে লাইক এটা জবাবু শর্ত আসতেছে কুল হইলো আমার, বলে দাও আসলাম তো ফেল মাদি, আনা ডুয়ার, রাইট? আমি ইসলাম আনলাম, আমি আত্মসমর্পণ করলাম, রাইট? আই সাবমিটেড মাই ওয়াজহিয়া, মাই ফেস, রাইট? মাই ফেস এখানে কি হইলো? মাফুল, রাইট? আমি সাবমিট করলাম আমার ফেস। তাহলে বলে দাও, এবং সেই পুরা জিনিসটা হবে কুলের জন্য কি মাকুল আল কাউল, রাইট? তাহলে তুমি বলে যাও যে আমি সাবমিট করলাম আমার ফেস লিল্লাহ, ফর আল্লাহ, মুতাআল্লিক হইতেছে, রাইট? তাহলে আমি আমার ফেস আল্লাহর জন্য সাবমিট করলাম। ওয়া আতাফ মান ইত্তাবাআনি, মান এখানে মাউসুলা, ইত্তাবাআনি, রাইট? ইত্তাবা মানে কি? অনুসরণ করে মাদি
মাদি ফেল জি। মাদি এবং নিটা হইলো এখানে মাফুল, মাফুল রাইট? জি ইত্তাবা, মানে ইত্তাবানি যারা ইত্তাবানির ফলো মধ্যে করে আমাকে, আমাকে হ্যাঁ যারা ইয়া আছে আমাকে এখানে একটা। ফলো করে। হ্যাঁ, হুম, ইয়া হাজাফ আচ্ছা হয়েছে, আচ্ছা। রাইট? হ্যাঁ হাজার হয়েছে, হ্যাঁ হ্যাঁ ধরতে পারছি। আলহামদুলিল্লাহ। যারা আমাকে ফলো করে। সো আমি সাবমিট করলাম আমার ফেসকে আল্লাহর জন্য, এবং যারা আমাকে কি ফলো করে হ্যাঁ অনুসারী, ফলো করে তারাও, অনুসরণ মানে করে। এখানে হুম, ওয়াওটা আতাফ হইতেছে এখানে এই যে হুম, আনা, হুম, হুম, আনা আছে এটার সাথে। হুম, এটার ঠিক সাথে আছে, হ্যাঁ। জি। ওকে। ওয়া, নতুন সেন্টেন্স আমার শুরু আছে এবং হইতেছে। নতুন শুরু হতেছে এবং হ্যাঁ। কুল, বলে দাও বা বলো, আমার, আমার কাকে বলবা? লিল্লাযিনা, লিল্লাযিনা কাল্লার সাথে লাম আসে, রাইট? কাকে বলবা জি সেটার জন্য কি আসে? জি লাম। জি জি। নাম So, লাম আসে। লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিন, এখানে দেখেন আল্লাযিনা ইসম মাউসুল, এটার সাথে উতুল কিতাব, এটা আমাদের অনেকবার চলে আসছে এটা, রাইট? হুম have to go through it জি again. আগে আছে উতুল কিতাব, আহ, উতু পেসিফেল আল কিতাবা মাফুল, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, যাদেরকে কিতাব দেয়া জি। হয়েছে তাদের, তারা ওয়া উম্মিনা, এবং আতাফ হইতেছে দেখেন হুম, নিরক্ষর। হ্যাঁ তো বলে দাও, নিরক্ষরদের বলুন। হুম, যাদেরকে হুম, কিতাব দেওয়া হয়েছে এবং যারা নিরক্ষর তাদেরকে বলো, আ বলুন। আসলাম তুম, হামজাতুল ইস্তিফহাম, রাইট? হুম, আমি তো কোয়েশ্চেন, করতে আসলাম তুম, আসলাম তুম, আনতুম হুম, আসলাম তুম, আসলাম তোমরা হুম, কি একদম, হুম। তোমরা কি সাবমিট করবা? মানে আমরা কি আত্মসমর্পণ আত্মসমর্পণ? করেছো হুম, তোমরা হুম, কি আত্মসমর্পণ জি। করেছো? আত্মসমর্পণ করবা। ফা, আরেকটা সেন্টেন্স শুরু হইতেছে ফা, ইন, হুম, and ইন হইলো আবার শার্তিয়া, হুম, আসলামু ফেল, রাইট? জি। হুম, হুম, মাদি হোম, রাইট? পেলে মাটি হুম ফাইল জি। সো ইন আসলাম, হুম, ইন আসলামু, তোমরা যদি কি করো? সাবমিট করো। ফা, যা হ্যাঁ, অবশ্যই আসতেছে, হ্যাঁ, কাদ, কাদ আসতেছে এমফেসিসের জন্য, রাইট? হুম, ইহতাদাও, হুম, ইহতাদা, হ্যাঁ, ইহতাদা, ইহতাদা। ইহতাদাও, রাইট? ইহতাদাও। তো ইহতাদা এটাও হোম, সরি, এটা এটা আমার ও হেদায়েত ওখান থেকে করে। হ্যাঁ, হ্যাঁ আমার কেমনে হবে হেদায়েত এটা? হবে, ইহতাদা। হ্যাঁ না মাদি, না, এটা আমার না, এটা মাদি। হ্যাঁ মাদি হোম, পেলে রাইট? মাদি হুম তাই না ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, যা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসতেছে, যে যদি তোমরা সাবমিট করো হ্যাঁ, তাহলে কি কি হবে? হেদায়েত পাবে। হ্যাঁ তোমরা হেদায়েত পাবে আর কি। হ্যাঁ, বা হেদায়েত পাবে। হুম, ওয়া, মানে আল্লাহ হেদায়েত পাবে ইন তাওয়াল্লাও, আবার আর যদি মুখ ইফ ফিরে ইউ, নাও। আর তোমরা যদি যদি মুখ ফিরে নাও, ফা তোমার জন্য ইন্নামা আলাইকাল বালাগ, তাহলে এখানে ইন্নামা, ইন্নামা দেখেন, ইন্নামা কি করে বলছিলাম সেন্টেন্সের আগে এসে, হ্যাঁ, হাসার, রাইট? জি হুম, আলাইকাল বালাগ হলো আমার সেন্টেন্স, রাইট? লাইক হুম, আমার, লাইক আর আপন মি ইজ বালাগ, বালাগ মানে টু রিচ, আপন মি, লাইক আমার কাজ হলো শুধুমাত্র কি করা? পৌঁছে দেয়া, প্রতিটা পৌঁছে পৌঁছে প্রচার দেয়া। করে। হ্যাঁ আল্লাহু প্রচার বাসিরুম করে, বিল ইবাদ, প্রচার এবং করে। মুবতাদা আল্লাহ খবর, আল্লাহ হলেন কি? বাসির, আল্লাহ হলেন সবকিছু দেখেন, সবকিছু কার? সর্বদ্রষ্টা তার বান্দার জন্য, আল্লাহ তার বান্দার জন্য সর্বদ্রষ্টা। ওকে, আল্লাহ বাসিরুম বিল ইবাদ। গ্রামাটিক্যালি দেখেন ইজি একটা আয়া, কোনো কমপ্লিকেটেড কোনো অনেকগুলো ভাগ আছে। ই নাই, একটা কাহিনী কি চলতেছে সেটা একটু দেখি, রাইট? জি পার্ট বাই পার্ট। বলতেছি। অনেক মুফাসসির কেরাম এখানে বলছেন কি, যে এইরকম আয়াতগুলা কোরআনের ওই সমস্ত আয়াত, যে আগের আয়াতটা যে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, এবং তারপরে যে চলতেছে ইন হাজ্জুকা ফাকুল আসলাম তো ওয়াজহিয়া লিল্লাহি মান ইত্তাবাআনি, রাইট? তারপর আবার এখানে বলা হইতেছে কি, আম, কুল্লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, আর ফা ইন আসলামু ফাকাদ ইহতাদাও, রাইট? এবং এই প্যাটার্নের যে আয়াতগুলো আছে সেটা হলো
প্রুফ করে এটা যে ইসলাম ইজ অনলি রিলিজিয়ন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেন্ট টু হোল ম্যানকাইন্ড, একজন মানে কারো একটা স্পেসিফিক গ্রুপের জন্য না, সবার জন্যই আসছেন। এবং লাইক যারা রাসূলকে মানতেছেন না তারা কেউ সবাই মিসগাইডেড। দ্যাটস ট্রু ইন এ সেন্স, রাইট? নট ইন এ সেন্স, জি দ্যাট ইজ ট্রু, রাইট? দ্যাট ইজ ট্রু। কোনো সমস্যা নেই এখানে। এবং অনেকগুলো হাদিসে তারা রেফারেন্স দেন, যে হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন যে আহ, যে উনাকে সেন্ড করা হয়েছে রেড এন্ড ব্ল্যাক ফর ম্যান, ব্ল্যাক এন্ড হোয়াইট, সবার জন্যই উনাকে পাঠানো হয়েছে, রাইট? ফর অল ম্যান কাইন্ড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, আলহামদুলিল্লাহ। বাট ইন দ্য কনটেক্সট অফ দিস আয়া, এটা আমরা যে পড়তেছি, যে ফ্লোতে আসতেছি, এই ফ্লোতে এই আয়া কি মিন করে, রাইট? তাহলে বলা হইতেছে ফাইন জি হাজ্জুকা, প্রথমে আসতেছে যদি তারা কি করে, কাউন্টার কেস করে, কাউন্টার আর্গুমেন্ট করে, তর্ক বিতর্ক করা শুরু করে দেয় তোমার সাথে, রাইট? হুজ্জাতবাজি আমরা বলি, তাই না? যদি করা শুরু করে দেয়, আল্লাহ কাকে বলতেছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা আগের আয়াতে দেখে আসছি যে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহ স্টাবলিশ করে ফেলছেন, জি রাইট? কিন্তু হিস্টোরিক্যালি দেখা যায় এই জিনিসটা আসার পরেও তারা কি করছে, এই যে আগের আগে আয়াতটা দেখেন, বাগিয়াম বাইনাহুম, রাইট? হুম ইখতিলাফ আর্গুমেন্ট শুরু করছে, আর্গুমেন্ট শুরু করছে, right? Because of their arrogance, because of their like to want উইন to win the argument, সেটার জন্য তারা কি করছে, ইখতিলাফ শুরু করছে, আর্গুমেন্ট করা শুরু করছে। এবং এই প্র্যাকটিস কি এখন বন্ধ হয়ে গেছে? না স্টিল চলতেছে, না স্টিল চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুম, ইসলামের টাইমের কথা চিন্তা করেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেউ ছাড়ে নাই, তারা ওই হুজ্জতবাজি করতে গেছে, করতে গেছে। ওকে, তারা একটার পর, এবং হুজ্জা ইজ ইজ এ কুল ওয়ার্ড, রাইট? হুজ্জা আমরা বলি কিসের জন্য? যে কোনো এভিডেন্স দেওয়ার জন্য, রাইট? জি সো তারা কি করতেছে, একটার পর একটা এভিডেন্স নিয়ে আসতেছে, একটা একটা এভিডেন্স দিতেছে। ওকে, তাহলে এর রেসপন্সে আল্লাহ রাসূলকে কি বলছেন? ফাকুল, তাহলে তুমি বলে দাও, সব আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার ফেস আল্লাহর দিকে সাবমিট করলাম, সমর্পণ করলাম। আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর দিকে। ওকে, তারা একাডেমিক আর্গুমেন্ট নিয়ে আসতেছে, তাহলে তো আল্লাহ রাসূলকে বলার কথা ছিল না যে তুমি তাহলে তাদেরকে আরো বড় আর্গুমেন্ট দাও, তাদেরকে আরো বড় হুজ্জা দাও, হ্যাঁ আরো বড় একাডেমিক আরো প্রমাণ বড় দেখ একটা একটা প্রমাণ দেখা, আরো বড় একটা আর্গুমেন্ট, আরো একটা বড় একটা কি হুম, এভিডেন্স নিয়ে আসো। কিন্তু জি। আল্লাহ কি বলতেছেন? তুমি বলো আমি না না না, সমর্পণ করলাম আমার ফেস। আমি আমার ফেস আত্মসমর্পণ করলাম আল্লাহর দিকে। সো চিন্তা হুম করে দেখেন, তারা একাডেমিক আর্গুমেন্ট নিয়ে আসছে এবং আল্লাহ তাদেরকে আনসার কি দিতেছেন? ইটস লাইক সাবমিশন, আমি আমাকে সাবমিট করে দিচ্ছি সাবমিট আল্লাহর দিকে, রাইট? কারণ তারা দেখেন ইন্টালেকচুয়াল কোনো কিউরিওসিটি থেকে এই আর্গুমেন্ট গুলা নিয়ে আসতেছে না, যে হুম তারা বুঝতেছে না বা তারা কনফিউজ, এরকম না। তারা এই এভিডেন্স গুলা নিয়ে আসতেছে কিসের জন্য? তর্কের জাস্ট খাতিরে। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ইয়েস, তর্কের খাতিরে নিয়ে বিতর্কের জন্য আসতেছে, বিতর্ক। বিতর্কের জন্য। এবং তাদেরকে জিততেই হবে, বাগিয়াম বাইনাহুম, মনে আছে? জিততেই হবে। জি সো আল্লাহ এখানে তাদেরকে ওই চিন্তাধারা থেকেই সরাই ফেলতেছেন রাসূলকে, বলছেন না ওদের সাথে তর্ক করারই জি দরকার নেই, বরং তাদেরকে বলো আমি আল্লাহর দিকে হোললি সাবমিট করে ফেলছি। জুইসদের কথা চিন্তা করে দেখেন, তারা ওয়াজহিয়া লিল্লাহ, রাইট? যখন সাবমিট ইউর ফেস টু আল্লাহ, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, কি কি কোন সিনারি মাথায় আসে? নামাজ। সেজদা, নামাজ জি তো বুঝছি, সেজদা নামাজের সেজদা, রাইট? সেজদা। এবং জি জুইসরা সেজদা তাদের তাদের জি তাদের নামাজ থেকে সেজদাই বাদ দিয়ে দিছে, সেজদা বাদ দিয়েছে। রাইট? ওরা দাঁড়ায় দাঁড়ায় জি এরকম মাথায় এরম এরম করে। হ্যাঁ। সো তাদেরকে বলতে, তোমরা তোমাদের এভিডেন্স তোমার কাছে রাখো, আমার তোমার এভিডেন্সের দরকার নাই, আমি আমার ফেস আল্লাহর দিকে সাবমিট করে দিছি। ইটস এ লিটল প্লে অন ওয়ার্ড, চিন্তা করে দেখেন না, হুজ্জা, হুজ্জার সাথে হাজের মিল আছে না? হাজ জি হুজ্জা, জি 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 ভাই। রাইট? হ্যাঁ সো ইটস এ প্লে অন ওয়ার্ড হিয়ার।
যে ডিরেকশনে আমরা সেজদা করি, রাইট? জি জি এবং নিজের ফেস আল্লাহর জন্য সাবমিট করা, এটা ইব্রাহিমের একটা বিষয়, রাইট? লাইক ইব্রাহিমের সাথে কানেক্টেড। হুম জি বালা মান আসলামা ওয়াজ ভাই ওয়াজহাহু লিল্লাহি আর ওয়া মানে হুম হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রাইট? সূরা বাকারাতে আল্লাহ বলছেন। তারপর যখনই ইব্রাহিমকে আল্লাহ বলছেন যে কি ওই সূরা বাকারাতে একই সূরাতে আল্লাহ বলছেন ওয়া ইদ ইদ ক্বালাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই ইব্রাহিমকে বলা হয়েছে আসলিম, সাবমিট করো, সে কি করছে? আসলামতু লিরাব্বিল, সে বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। সো ইটস এ ইব্রাহিমিক থিং, সাবমিট করে রাইট? হুম জি ওকে। তো এই ওয়ার্ডগুলা অ্যাকচুয়ালি ইব্রাহিমের ওয়ার্ডগুলাকে একো করতেছে। ওমানিত্তাবাআনি, এবং শুধু আমি সাবমিট করি না, আর কে সাবমিট করছে? যারা আমাকে আমার ফলো করে, অনুসারীরা আমার অনুসারে অনুসারীরা, আমার অনুসারীরা। And এই কথাগুলা জুইশ এবং খ্রিস্টানদের পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, যারা যে যে খ্রিস্টানগুলো আসছিল তাদের বাইবেলে মেথু চ্যাপ্টার 26 এবং ভার্স 39-এ জিসাস কি বলতেছেন? গোয়িং এ লিটল ফার্দার, হি জিসাস ফেল with his face to the ground and prayed. Then একই ওয়ার্ড, he fell with his face to the ground and prayed and said, my father, if it's possible, may this cup be taken from me, yet not as I will, but as you will. চিন্তা করে দেখেন, জিসাস কি বলতেছেন? জিসাস নিজের ফেস মাটিতে রেখে নামাজ পড়ছেন, তার মানে কি করতেছেন? জিসাস সিজদা সেজদা করতেছে দিতেছেন। তাদের হুম বইয়ে লেখা এগুলা, এবং আচ্ছা বলতেছেন কি যে লাইক টেক দি উনার কি বলে এটাকে, ওই সাবমিশনটাকে অ্যাকসেপ্ট করতে বলতেছেন, রাইট? টেক দিস কাম জি অ্যাকসেপ্ট ফ্রম মি, yet not as I will, আমার উইলে না, বাট অ্যাজ ইয়োর উইল, আপনার উইলে। তাহলে হুম নিজের উইল বাদ দিয়ে আল্লাহর উইলকে অ্যাকসেপ্ট করাকে কি বলে? আসলাম তো সাবমিশন, ইসলাম, হুম জি রাইট? তাইলে চিন্তা করে দেখেন, সাবমিশন বিফোর আল্লাহ, সাজদা, এই হুম জিনিসগুলা হুম কোথা থেকে আসতেছে? তাদের বইয়ে তো আছে। জিসাস করতেছেন এটা। ওকে, যখন জিসাস এই জি জিনিসগুলা করতেছেন, সেজদা দিতেছেন, একা ছিলেন না না তার না? ওনার শারীরিক সঙ্গী সাথীরা তার সাথে ছিল, হাওয়ারিয়ান জি রাইট? জি হুম তাহলে এখানে দেখেন ওই যে মানিত্তাবাআনি যখন বলা হইতেছে, একজন জি খ্রিস্টান যারা আসছিল তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখেন, তাদের মাথায় কি হুম চলতেছে? আরে সেম জিনিস তো জিসাসের সাথে হয়েছে। ভাইয়া হুম There's a parallel being made between Rasul sallallahu alaihi wasallam and his follower with struggle of Jesus and his follower, জি right? জি একটা সিনসিয়ার খ্রিস্টান যদি এই আয়াতগুলো শুনে, তাহলে তার হুম জিসাসের স্ট্রাগলের কথা মাথায় আসবে না? জি তো তাদের পার্সপেক্টিভে জিনিসগুলো একবার একবার আমরা চিন্তা করে দেখি। ওকে, ভাইয়া তারপর বলা হইতেছে, হ্যাঁ আমার একটা জিনিস মাথায় আসলো হঠাৎ করে, সেটা হচ্ছে এই যে একটু আগে বললেন যেটা, যে জিসা জিসা ঈসা আলাইহিস সালাম আপনার যখন বলছে মাই ফাদার, তাহলে কি জিসা নিজে নিজে আপনার আল্লাহকে তার ফাদার হিসাবে ট্রিট করছেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? দোজ আর, তারা চেঞ্জ করছে। এটা তো সো দেয়ার আর সো মেনি চেঞ্জেস, বাট আর ট্রু যেটা ওই যে মেসেজটা, ট্রিনিটির যেটা বলা হয় সেটারই এটাই কি জিসাসও ওটা কি ইয়ে করে নিছেন? ডু ইউ থিঙ্ক এটা কি জিসাস উড ডু বাইবেলের এ, ভাবেই আছে? না, এটা চেঞ্জ হয়েছে ভাইয়া, ওয়ার্ডিং গুলা চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা। বুঝতে পারছেন? না, দে যেহেতু চেঞ্জ দ্য জিসাসের ওয়ার্ড। কথা আসলো, ফাদার ওনার ওনার হ্যাঁ, ফাদার বললেন যে ওনার ফাদার, no, কারণ আল্লাহকে তো বোঝাচ্ছেন, তাইলে তো হ্যাঁ তারা মেথু বলতেছে, আচ্ছা। ঠিক আছে? এগুলো কি তাদের ভাই? মত মানে ভাবনা করে
তাদের তারা ভাবনাটা চেঞ্জ লিপি করে ফেলছে। হ্যাঁ, হুম। ওকে। তারপর আসেন وقل للذين أوتوا الكتاب والأميين, very profound phrase here. এখানে বলা হতেছে তাইলে যারা উতুল কিতাব, এবং উতুল কিতাব মানে আমরা কি বলছি এর আগে অনেকবার আলোচনা করা যাদেরকে হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তার মানে কি মানে কিতাবের পূর্বের অধিকারী যারা যাদের কিতাব দেওয়া বা- হয়েছে, কিতাবের হানিফ অধিকারী মানে কি? কিতাবের অধিকারী মানে কি তাওরাত, জাবুর, কিতাবধারী, তাওরাত, ইনজিল। জাবুর। না, সেটা তো ওই বুঝতে কিতাবের পারছি, এটা তারা তো আমরা বুঝতে ওই পারছি। কিতাবটাকে তারা- হ্যাঁ, যাদেরকে ওই কিতাবের কিতাব তারা দেওয়া অনেক হয়েছে, এই যে একটু লাস্ট ক্লাসে আলোচনা করেছে আল্লাযিনা উতুল কিতাব, হ্যাঁ নলেজেবল এমং দ্য বুক, রাইট? হ্যাঁ হ্যাঁ যাদেরকে কিতাবের নলেজ দেওয়া হয়েছে, আচ্ছা, হ্যাঁ, সো তারা সব আহলে কিতাব। আমরা তো এটা এটা একটা গণহারে টার্মটা ইউজ করি, রাইট? সবাই আহলুল কিতাব, ওকে, সবাই আহলুল কিতাব, ঠিক আছে। But যখন কোরআন বলতেছে আল্লাযিনা উতুল কিতাব, তার মানে কোরআন সবাইকে ইন্ডিকেট করতেছে না, কোরআন ইন্ডিকেট করতেছে স্কলার্স among them, rabbi amongst them, রাইট? আমরা আসতেছি কেন ওই কথাগুলো বলতেছি মানে আপনাদেরকে উলুল আগেও, আলবাব, সরি, উলুল কিতাব এখানে বলা হইতেছে। উলুল, হ্যাঁ কিতাব, কিন্তু উলুল আলবাবদের উলুল আলবাব। নির্দেশ করছে। না, উলুল উলুল আলবাব হইলে তো আলবাব ভালোই ছিল, উলুল ভালোদের, আলবাব তো ভালো ভালো। ভালো না। ও They have a sound mind, but these people doesn't have sound mind. ও These আচ্ছা people have corrupt mind. ও আচ্ছা আচ্ছা So, আচ্ছা হ্যাঁ। আল্লাযিনা উতুল কিতাব মানে সব জুইশ না, রাইট? উতুল কিতাব হুম, যখন আসে পজেসর অফ বুক বা লাইক যাদেরকে কিতাবের নলেজ দেওয়া হয়েছে, মানে দ্য স্কলারলি পিপল এমং দ্য বুক। ওকে, আচ্ছা আচ্ছা আপনারা হ্যাঁ। একটাবার চিন্তা করে দেখেন তো, আমরা মুসলমানরা, রাইট? আল্লাহ আমাদেরকে সব কোরআন দিছেন, সবার কাছে কোরআনের নলেজ আছে? না জি না। হ্যাঁ, নাই। তাহলে সবাই উতুল কোরআন না, ইন কোরআনিক হুম, পার্সপেক্টিভে বলতেছি আমি। জি জি। জি আমার কথা আবার বুঝতেছেন? এটাও এই সেন্সে তো এটাও হয় যে কোরআন আছে, জ্ঞান আসছে, কিন্তু জ্ঞানটার ওইভাবে ব্যবহার নাই। হুম, সেটাও তো উতুল কিতাব মানে উতুল কোরআনের মধ্যে মানে যেহেতু এখানে উলুল আলবাবটা এটার মধ্যে ইনক্লুড হচ্ছে না। না। সো আল্লাযিনা উতুল কিতাব মানে হলো নলেজেবল এমং দ্য বুক, ওকে? এবং জি এরপরে আসতেছে আল উম্মিয়িনা। সো ইট উইল মেক সেন্স নাও। উম্মিয়িনা আচ্ছা যারা কি নিরক্ষর নিরক্ষর। বা নিরক্ষর, নিরক্ষর, নিরক্ষর না। যাদের 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 অক্ষর জ্ঞান নাই। ওকে, তাহলে কোন অক্ষর জ্ঞান নাই? এখন এখানে অনেক মুফাসসিরে কেরামরা বলছেন কি উতুল কিতাব মানে জুইশরা, রাইট? তারা সিম্পলি আচ্ছা এটাকে ব্যাখ্যা করছেন উতুল কিতাব মানে জুইশরা, এবং উম্মিয়িন মানে হইলো মক্কার কুরাইশরা, হ্যাঁ, আরবরা। আরবরা। ওকে, লাগাইছে হ্যাঁ। এখন ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট একটা জিনিস চিন্তা করে দেখেন, এবং এটা ইটস মেক সেন্স, লাইক মেক সেন্স, কারণ কি তারা যেটা বলতেছেন দে হ্যাভ প্রুফ যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ কোরআনেই বলছেন উম্মিয়িন, রাইট? মক্কার যারা আনলেটার তাদেরকে, হুম, জি তাদের কাছে ওকে, পাঠানো হয়েছে। তাদের কাছে কোনো কিতাবের নলেজ দেওয়া হয় নাই তাদেরকে। সো হুম, উম্মিয়িন মক্কার কুরাইশ হতে পারে, কোনো সমস্যা নাই এখানে, আচ্ছা, হুম, তাই না? জি, তাহলে এটা জি থেকে আমরা কি বেনিফিট পাইতে পারি? বেনিফিটে আমি একটু পরে আসতেছি, বাট মোর সো এভার চিন্তা করে দেখেন তো, উম্মিয়িন আর কে হইতে পারে? এই কিতাবদারির মাঝে অনেকে হুম, আছে হুম, যাদেরকে কি নাই, নলেজ কিতাবের নাই, জ্ঞানই নাই, জ্ঞানটা নাই। জ্ঞান নেই। কিতাবের জ্ঞানই নাই, রাইট? যেমন যেটা কোরআনেই আল্লাহ বলতেছেন ওয়া মিনহুম উম্মিয়িনা, ওই আহলুল কিতাবদের মধ্যে বা জুইশদের মধ্যে থেকে অনেকে আছে মিনহুম উম্মিয়িনা, তারা কি উম্মি, লা ইয়ালামুনা কিতাব, তারা কি জানে না, কিতাব সম্পর্কে জানে কিতাবকে না, জানি না। ইল্লা আমানি, তবে except for like wishful thinking, ইন হুয়া ইল্লা ইয়াজুন্নুন, এবং তারা লাইক এজাম্পশনের মধ্যে আছে, রাইট? সো কিতাবদারীদের মধ্যে বা কিতাব আহলুল কিতাব যাদেরকে আমরা বলি, বা জুইশদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে না যে যারা কি নাই, কিতাব সম্পর্কে জ্ঞান নাই। জি কিতাবটা পড়ে নেই বা জানে না।
কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই তাদেরকে। সো উতুল কিতাব নলেজেবল, সব থেকে নলেজেবল যারা তারা, এবং উম্মিন যাদের কোনো নলেজ নাই। দুই গ্রুপকে আল্লাহ এখানে কথা বলতেছেন, রাইট? থার্ড গ্রুপ কারা হইতে পারে? খ্রিস্টানরা, লাইক যাদের ম্যাক্সিমাম মেজরিটি অফ খ্রিস্টান, যাদের কি নাই, বাইবেল সম্পর্কে কোনো জ্ঞান নাই, মেজরিটি খ্রিস্টান, রাইট? আচ্ছা, হ্যাঁ, তো তিন গ্রুপ এখানে বলা হইতেছে। ওকে, তাহলে তিন গ্রুপ যদি এখানে বলা হয় তাহলে ফায়দাটা কি? এবং তাদেরকে বলে দাও যে আসলাম তোমরা কি ইসলাম আনতেছো, তোমরা কি সাবমিট করতেছো, রাইট? তাদেরকে এই কথা কি বলতে, করো? একটা কথা আল্লাহ এই এই গ্রুপগুলাকে বলতেছেন। ওকে, যদি আমি মনে করি যে এখানে উম্মিন বলতে মুশরিকদের বলা হইতেছে, তাহলে আল্লাহ কি করতেছেন? একটা টাই করতেছেন যে উতুল কিতাবদের সাথে মুশরিকদের কি আছে, সম্পর্ক আছে। তারা এদের সাথে গিয়ে কি করতেছে? স্পাই করতেছে। সো তারা এই খবর পৌঁছাবে, কারণ আয়াতগুলো আসতেছে কোথায়? মদিনাতে, রাইট? হুম মদিনাতে জি, জি, আসতেছে না? তাহলে এখানে তো মদিনাতে উম্মিনদের, রাসূল তো উম্মিনদের সাথে কথা বলতেছেন না, জি, জি, তাহলে এই কথাগুলো তাদের কাছে যাবে কেমনে, উতুল যাবে কিতাব কেমনে, হ্যাঁ, মাধ্যমে। রাইট? একটা জিনিস। জি, বাট এটা আমার কাছে ইটস পসিবল, আমি ডিনাই করতেছি না, কিন্তু আমার কাছে বেশি মনে হইতেছে যে কি এখানে উতুল কিতাব এবং মিন দুইটাই কি জুইশ খ্রিস্টানদেরকে বলা বলা হইতেছে, এবং তাদের মধ্যে যারা নলেজেবল এবং তাদের মধ্যে যারা কি মানে আহ জ্ঞান রাখে না, কিতাবের জ্ঞান রাখে না। কিতাবের জ্ঞান রাখে না, তাদেরকে বলা হইতেছে মেইনলি। বলা হচ্ছে। ইন এডিশন, হ্যাঁ, মুশরিকে মক্কা হইতে পারে, ইন এডিশন। ওকে, হাই। তাহলে চিন্তা করে দেখেন তো, দুইটা ড্রাস্টিকলি দুই মেরুর দুই গ্রুপের কথা বলা হইতেছে, তাই না? টু জি, পোলার অপোজিট গ্রুপ। এক গ্রুপ কি যারা নলেজেবল অফ দ্য খ্রিস্টান, আলেম সমাজ, আরেক গ্রুপ কি আলাম, নিরক্ষর সমাজ। জি, আমরা বালাগাতে পড়ে আসছি কি, যখন ইলমুল কি পড়তেছিলাম, বায়ান, রাইট? জি, না বাদিয়া, বায়ান, বাদিয়া, না মাআনি, মাআনি। ইলমুল মাআনিতে আমরা কি পড়তেছিলাম? যে স্পিকিং অ্যাকর্ডিং টু অডিয়েন্স, হুম, তাই না? হুম And জি, স্পিকিং অ্যাকর্ডিং টু অডিয়েন্স হইতে হলে এখানে আমার অডিয়েন্সকে সেটার উপর ডিপেন্ড করে আমাকে কথা বলতে হবে। And আমার অডিয়েন্স যদি স্কলার হয়, তাহলে কি আমি সেম ভাবে কথা বলবো? এবং না আমার না, না, অডিয়েন্স অল্প যদি না, একটা অশিক্ষিত হয়, তাদের সাথে কি আমি দুই গ্রুপের সাথে কি সেম ভাবে কথা বলবো? না না। না, 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 জ্ঞানীদের সাথে অল্প কথা বলতে হবে, হ্যাঁ, জ্ঞানীদের সাথে লাইক কথা ডিফারেন্ট, লজিক্যাল আবার ওই যে লজিক্যাল যারা যারা লাইক একদম নিরক্ষর তাদের সাথে কথা অডিয়েন্সের আমার মধ্যে ডিফারেন্ট কথা। হতে, ডিফারেন্ট কথা বলতে ডিফারেন্ট, হবে, রাইট? জি, কিন্তু জি, আল্লাহ এখানে দুইটা গ্রুপকে বলতেছেন, একসাথে করে বলতেছেন, রাইট? জি, এবং তাহলে তাদেরকে কি কথা বলতে বলতেছেন? আসলাম হুম, আসলাম তুমি, আর ইউ গোয়িং তোমরা টু সাবমিট অ্যাকসেপ্ট করো। সাবমিশন, তোমরা কি হুম, সাবমিট করবা? সাবমিট করবো, হ্যাঁ, তাহলে এই দুই গ্রুপকে কেন এখানে একসাথে করা হইতেছে? চিন্তা করে দেখেন, মেসেজটা এত সিম্পল, এত সিম্পল। নলেজেবল যারা, তাদেরকে বলা হইতেছে কি তাদের নলেজের কারণে, এই আগের আয়াতেই পড়ছি আমরা, রাইট? তাদের জি, জি, নলেজের বাড়ার কারণে তাদের মধ্যে কি সৃষ্টি হয়েছে? ইখতিলাফ আসছে। ইখতিলাফ। ইখতিলাফ আসছে। তো তাদেরকে বলা হইতেছে তোমরা কি তোমাদের নলেজের কারণে এই ইখতিলাফ থাকবা ছেড়ে দিবা। এবং হুম, এই সাবমিশনটা ছেড়ে দিবা? জি। হ্যাঁ, বুঝতে পারতেছেন? জি, জি, তোমাদের আবার যাদের নলেজকে তোমাদেরকে সাবমিট করতে বাধা দিতেছে। এবং আর হুম, যাদের নলেজ নাই তাদেরকে নাই, সিম্পলি হ্যাঁ, বলা হইতেছে কি সাবমিট করবে আচ্ছা, না তোমরা। হ্যাঁ, হুম, চিন্তা করে দেন, এটা এত সিম্পল কথা যে এটা নলেজেবল এবং যাদের লাইক কিতাবের নলেজ নাই, দুই গ্রুপের জন্যই কি সিম্পল ল্যাঙ্গুয়েজ। একই ভাবে বলছে। কিন্তু দুই গ্রুপের জন্য ইমপ্লিকেশন আলাদা, আলাদা, হ্যাঁ, জি, রাইট? খাবার তো সব জি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হ্যাঁ, এবং আরেকটা জিনিস চিন্তা করে দেখেন খাবার, এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন কি যে শুধুমাত্র যারা নলেজেবল, গেট কিপার, রাইট? কারণ খ্রিস্টান এবং জুইশ তারা কি করছে, তাদের আলেম সমাজ, তাদের যে প্রিস্ট আছে, তারা আম পাবলিককে নলেজের কাছে যেতে দেয় নাই। হুম, তাদের কাছে নলেজ মানে কি, লাইক কোনো একটা জিনিস জানতে হবে, কার কাছে যাবে? আলেমের কাছে যাবে, দ্যাটস ইট। তারা কখনো ডিরেক্টলি যাইতে পারবে না কিতাবের দিকে।
এবং আল্লাহ এখানে রাসূলকে বলতেছেন যে তুমি শুধু ওই উতুল কিতাব বা নলেজেবল যারা আছে তাদের সাথে কথা বলিও না, গেট কিপারদের সাথে শুধু কথা বলিও না, একদম উম্মিন আম পাবলিকের সাথেও ইন্টারেকশনে যাও, তাদেরকেও একই দাওয়াত দাও। বুঝতে পারছেন? সো আল্লাহ রসুলকে ডিরেক্টলি টক করতে বলতেছেন মেসেজের সাথে। জি আমাদের জন্য এটা কি? প্রশ্নটা বুঝি নাই আপনার। আমাদের জন্য এখানে গাইডেন্সটা কি? আমাদেরকে নিজেদেরকে নলেজটা সিক করতে হবে, কারো কাছে পরে আগে তো নিজে খুঁজতে হবে, নিজে করতে হবে। সেটা করলেন, এটা তারপর হুম। এখানে এই পোর্শনে আমাদের জন্য গাইডেন্স কি? দেখেন, আমরা অনেক সময় কি করি, আমরা টিচ করি না? এটা কি যখন হইতে পারে যে আমরা যারা যাদের কিতাবের মানে যাদের জ্ঞান আছে এবং জ্ঞান নাই সবার জন্যই কিন্তু দাওয়াতের নাকি? হ্যাঁ, আসলাম তো সিম্পল আল্লাহর দিকে জিনিস, সিম্পল করা, জিনিস। দেন একটা একটা জিনিস আমরা চিন্তা করে দেখি, আমরা যখন একটা গ্রুপের সাথে কথা বলতেছি, হ্যাঁ, আমাদের মাথায় আমরা অনেকগুলা বড় বড় এভিডেন্স, প্রুফ এক্সেট্রা এক্সেট্রা নিয়ে আসি এবং হুম, সেগুলা নিয়ে কথা বলা শুরু করে দিই। এতে হুম, করে যারা উতুল কিতাব আছে গ্রুপের মধ্যে, যারা হুম, নলেজেবল আছে গ্রুপের মধ্যে, তাদের জন্য জিনিসটা বেনিফিশিয়াল হইতেছে হুম, হয়তো, রাইট? হুম। কিন্তু যারা উম্মিন আছে ওই গ্রুপের মধ্যে, তাদের তারা মাথার উপর রিলেট দিয়ে করতে যাইতেছে পারবে তাদের না, তারা সবকিছু। তো কিছুই রিলেট বুঝলো না। করতে পারবে না। হ্যাঁ, এবং এই জিনিসগুলা বেশি হয় কি জুম্মার খুতবায়। চিন্তা করে দেখেন, জি জুম্মার খুতবাতে সব রকমের মানুষ আসে, তাই না? হুম, জি। জি নলেজেবলও আছে এবং কি আছে, উম্মিনও আছে। যারা জীবনে তারা ওই হয়তো ওই সপ্তাহের একটাই নামাজ তারা পড়তেছে, সেটা হলো জুম্মার নামাজ, right? হুম, হুম, তাদের জন্য নামাজ ডেইলি 5 টাইম না, সপ্তাহে একবার। জি। আছে না এরকম অনেক? অনেক আছে। হ্যাঁ জি অনেক। অনেক অনেক অনেক। এখন ওই উম্মিনরাও এখানে মসজিদের মধ্যে আসছে। এখন আপনি ওই যে আরশের উপরে আছেন না নিচে আছেন না কোথায় আছেন সেই ডিসকাশন যদি ওইখানে শুরু করে দেন, দ্যাট কুড বি যারা লাইক সপ্তাহে বেনিফিশিয়াল ফর একদিন উতুল আসছে কিতাব। তার জন্য কিছুই হলো না। অথবা আপনি যদি একটা নামাজের ডিটেলস ফিক ওইখানে শুরু করে দেন, আমার কথাগুলো বুঝতেছেন? জি ভাই। জি জি ভাই। তখন কি হবে? উম্মিরা এক গ্রুপ বুঝবে। বেনিফিশিয়ারি হইতেছে ঠিকই, বা এক গ্রুপ তাদের একাডেমিক কিউরিওসিটি যাইতেছে ঠিকই, আরেক গ্রুপ আরেক গ্রুপ নিরুৎসাহিত হইতেছে। এটার কোনো বেনিফিট নিতে পারছে না। তারা ওই সপ্তাহে যে একবার আসতেছে সেইটারও আর কোনো বেনিফিট সেটা থাকতেছে না, আগ্রহ হারায় ফেলবে, হ্যাঁ, নিরুৎসাহিত হয়ে যাবে। কিন্তু রাইট? আমি তো মনে করি যে সো মানুষ শুনে শুনে শিখবে না। অনেক মানুষ আছে তো শুনে শুনে শিখে। হ্যাঁ, ওকে, কি বলার শিখাবেন বলার তাইলে? ইয়েটা আর কি, মানে আমরা বলার না, যে আসেন, যে সপ্তাহে একবার আসে তার তো আর শুনে শুনে শিখার ইচ্ছাও নাই। আমরা যদি আপনারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাগুলো দেখছেন? জি জি। যখন উনি পাবলিক স্পিক করতেন, মসজিদে তখন দাঁড়ায় অল্প দাঁড়ায় কথা, খুতবা দিতেন, জি। কি অল্প বলতেন? কথায় দুই একটা কথা, দুই একটা, হ্যাঁ, রাইট? খুব অল্প কথা। 5 মিনিট। ওই সবগুলা যদি হাদিসটা পড়তে আমাদের কি 5 মিনিটও লাগবে না, খুতবা শেষ, কিন্তু এগুলোর অর্থ অনেক অনেক বেশি। রাইট? এবং ওইখানে কি আসমান জমিনের কঠিন কঠিন কথা, নাকি ঈমান আনো, না, ভালো কাজ করো, ইমান, জান্নাতে যাবা, ইবাদত। শেষ। হুম, আমরা যেটা রেগুলার করি, সহজবোধ্য আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। কি জি, একটা এতে সিম্পল আর কি কথা হইতে পারে, হুম, right? এখানে এবং সব আছে। there are so many people যারা এই খুতবা শুনে ঈমান আনছে। জি এরকম ইনসিডেন্ট আছে না সিরাতে? জি তাদেরকে কোরআনের আয়াতেই জান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগেই তারা ঈমান নিয়ে আসছে। হুম, সিম্পল কথা, রাইট? এবং এই কথাগুলা যারা উতুল কিতাব আছে তাদের জন্য এটা কি এজ এ রিমাইন্ডার হিসেবে কাজ করবে। জি আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি
বলেন যে এই রিমাইন্ডারটা আমার জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য, রাইট? জি তাইলে কি মনে হয় না যে লাইক তার থেকে নলেজেবল আর কেউ আছে? নাই। না সো বাট রিমাইন্ডার কাদের জন্য? যাদের অলরেডি নলেজ আছে তাদের জন্যই তো রিমাইন্ডার। জি সো আমাদেরকে যখন আমরা পাবলিক স্পিচ করতেছি বা লাইক একটা গ্রুপের সাথে কথা বলতেছি, আমাদেরকে ইন মাইন্ডে রাখতে হবে সব গ্রুপ অফ পিপলের কথা, জি রাইট? ইলমুল ওকে, মান্নি উম্মিনা আসলামতুম, তোমরা কি ইমান আনবা? ওকে, ইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তোমরা কি করো, ইমান ইসলাম আনো বা আত্মসমর্পণ তুমি বা আত্মসমর্পণ করো, সাবমিট করো, তাইলে কি তোমরা হেদায়েত পাবে গাইডেড হবা, হেদায়েত পাবা। যদি তারা কি করে ইসলাম মানে, দেন এখানে এখানে আম, প্রথমে এখানে সেকেন্ড পার্সনের কথা বলতেছেন, রাইট? আসলাম তুম, হুম, আবার দেখেন থার্ড পার্সনে চলে গেছে, ইসলাম আসলামু ফাকাদ ইহতাদাও, জি যদি তারা ঈমান আনে তাহলে তারা হুম, কি করবে, হেদায়েত পাবে। হেদায়েত পাবে, হেদায়েত রাইট? তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আবার, হুম, তাই না? জি ওকে, তারা যদি সাবমিট করে মানে কি, তারা তাদের যে মেন্টালিটি আছে, যে তর্ক বিতর্কতে আছে, যে কি করতেছে, আর্গুমেন্ট করতেছে, সেই আর্গুমেন্ট থেকে যদি বের হয়ে আসে তাহলে তারা হেদায়েত পাবে। আর যদি না বের হয়, আর যদি তাওয়াল্লাও করে, যদি আবার তারা মুখ ফিরে আনে, মুখ ফিরে আবার তাদের আর্গুমেন্টে ব্যাক করে, তাহলে হেদায়েত আল্লাহ এটা হেদায়েত বলেন থেকে নাই, দূরে তা এটা এটা বলেন নাই, বলার নাই। আল্লাহ বলতেছেন কি, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আমার কাজ হইলো বা লাইক তোমার কাজ হইলো কি, শুধু পৌঁছে দেয়া, পৌঁছে দেবে শুধু পৌঁছে দেয়া। চিন্তা করে দেখেন, লাইক হাউ সিম্পল দ্য মেসেজ ইজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি বলতেছেন আল্লাহ, মেসেজটাকে পৌঁছে দেয়া, পৌঁছে দাও তাদের সাথে আর্গু করা না। এই জিনিসটা আমরা অনেক সময় ট্যাঙ্গেলড আপ হয়ে যাই, আমরা অনেক সময় আর্গুমেন্ট করতে গিয়ে ভুলে যাই যে আমাদের পারপাস অফ দ্য আর্গুমেন্ট কি। আল্লাহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তোমার কাজ হলো বালাগ, এবং বালাগের মানে কি আমরা পড়ে আসছি, রাইট? বালাগ মানে কি, বালাগা আমরা পড়ে আসছি না, পৌঁছে একই ওয়ার্ড দেওয়া। কিন্তু। জি It refers to communication that reaches the heart, right? জি হুম, অন্তর পর্যন্ত পৌঁছে দেয়া। এখন আপনি কাউকে বাপ দাদা নিয়ে গালি দিতেছেন আর্গুমেন্ট ফর আর্গুমেন্ট সেক, সেটা তার অন্তরে পৌঁছাইতেছে, না রাইট? একটার পর একটা আর্গুমেন্ট একজন আরেকজনের মুখের উপর ছুটতেছেন, সেটা অন্তর পর্যন্ত যাইতেছে না না না। আমরা যখন আর্গুমেন্ট লাগি এবং বলি যে দিস ফর দ্য সেক অফ আল্লাহ, রাইট? হুম, সেক অফ আল্লাহ বলে আমরা কি শুরু করি, আর্গুমেন্টে চলে যাই। বাট ইজ দিস দ্য ওয়ে? ফার্স্ট এন্ড ফরমোস্ট রাসূলকে আল্লাহ বলতেছেন কি, যদি তারা এরকম আর্গুমেন্ট তোমার সাথে করে, তুমি বললো কি আমি সাবমিট করছি আল্লাহর দিকে, তোমরা সাবমিট করো কি না, না যদি করো তাহলে ঠিক আছে, না করলে আমার কাজ হইলো শুধু পৌঁছে দেয়া। ইটস নট ইয়োর ডিউটি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সূরা গাশিয়াতে, লাইসা আলাইকুম বিমুসাইতির, আল্লাহ তোমাকে বানান নাই, তাদের কন্ট্রোলার হিসেবে বানান নাই, রাইট? জি জি তাহলে আপনাকে মনে হয় বানাইছেন, আমাকে মনে হয় বানাইছেন, কোনোদিনই না না? আমাদের কাজ হইলো তাদের একটা মেসেজ, ক্লিয়ার মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া, দ্যাটস ইট। উইনিং দ্য আর্গুমেন্ট ইজ নেভার দ্য কেস। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে দেন, দেখবেন লাইফ ইজ ইজি, এবং এটা আমাদের জন্য অনেক লাইক স্যাটিসফ্যাক্টরি অলসো। কিভাবে চিন্তা করে দেখেন, অনেক সময় হয় কি যে আমরা একটা মেসেজ দিতেছি দিতেছি, আমার বউরে বুঝাইতেছি, বাপরে বুঝাইতেছি, মারে বুঝাইতেছি, কেউ কোনো কথা বুঝতেছে না, এবং আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হ্যাঁ হয়ে যায় না? জি জি জি
ওই ফ্রাস্ট্রেশন থেকে বের হওয়ার ওয়ে হইলো এইটাই। আসলাম তো ওয়াজহিয়ালিল্লাহ। আমি সাবমিট করে দিছি এবং আমার কাজ হইলো পৌঁছে দেওয়া, রাইট? উই ক্যান নট জি গাইড জি এনিওয়ান। ওয়াল্লাহু বাসীরুন, সেখানে দেন শেষ হইতেছে দেখেন কি, ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ, আপনি আমি না, রাইট? আল্লাহ জি is keeping আল্লাহ। watch over his servant, right? হ্যাঁ Not you and me. আমাদের জব কি? আমাদের জব কারোকে পৌঁছে চেঞ্জ দেওয়া। করা না, আমাদের জব হলো পৌঁছে দেওয়া। বাকি সবকিছু দেখাশোনা করতেছেন আল্লাহ, আল্লাহ। রাইট? সেটা এই ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ এখানে এই সূরাতে প্রথমবার আসতেছে। না না আর আরো আসছে কোথায় না। আসছে? এবার সেম ফ্রেজ কোথায় আসছে? এই যে এখানে আয়াত নাম্বার লে- 15 এ আসছে, হ্যাঁ বুঝলেছেন? আয়াত উপরে নাম্বার না 15 এ কি ছিল? সেরুল ওই যে ইবাদ, আল্লাহ হ্যাঁ বিলিভ। বেটার কোনো কিছু বলবেন কিনা, না জান্নাতের কথা বলছেন মনে আছে? জি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, জি রাইট? আল্লাহ জান্নাতীদের কথা বলতেছেন, আল্লাহ ওই উনার স্পেশাল সার্ভেন্টদেরকে দেখে রাখতেছেন এবং এখানে তাদেরকে ওই একই জিনিসের কথাই বলতেছেন, ইউ ক্যান বি দ্য স্পেশাল সার্ভেন্ট। এবং ইট ইজ এ স্ক্যারি পার্ট টু। আল্লাহ দেখতেছেন সবকিছু, হুম আল্লাহ দেখতেছেন আপনি কিভাবে ট্রাই করতেছেন একজনকে বোঝানোর জন্য, আপনি বালিগ ওয়েতে ট্রাই করতেছেন কিনা না, এবং আল্লাহ ওইটাও দেখতেছেন যে কে তর্ক করতেছে না করতেছে। কথাগুলো হুম বুঝতেছেন? জি জি It's very like fascinating and scary at the same time. তারপর আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, রাইট? ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। চিন্তা করেন, ভেরি ইজি আয়া। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই কি আল্লাযীনা ইয়াকফুরুনা, তারা যারা কুফরি করে, কুফরি বিআয়াতিল্লাহি করে আল্লাহর আয়াতের আল্লাহর কুফরি আয়াতের করে, সাথে। যারা আল্লাহর জি আয়াতের সাথে কুফরি করে। দেন এর আগে ইন্নাল্লাযীনা কাফারু বা জি যখন আমরা পড়ছিলাম, বা কুফুরের অনেকগুলো ডাইমেনশন আল্লাহ কোরআনে বর্ণনা করেন। এখানে ডিফারেন্ট ডাইমেনশন কুফুরের আসতেছে। আল্লাহ উতুল কিতাবের কথা বলতেছেন, রাইট? সো দে আর নলেজেবল অ্যাবাউট দ্য বুক। ইটস নট যে তারা কি কোরআনে বা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে, রিজেক্ট করে চলে যেতেছে, এরকম না। হুম তারা মিস ইউজ করতেছে আয়াতগুলাকে, রাইট? তারা হাইড জি করতেছে আয়াতগুলাকে, তারা আর্গু করতেছে আয়াতগুলার নিয়ে। আমার হুম কথাগুলো বুঝতেছেন? এবং তাদেরকেও আল্লাহ কাফির বলতেছেন। আমরা তো কাফির মানে মনে করি শুধু নন মুসলমান, হ্যাঁ তবে যারা আয়াতের এই যে আরগু করবে তারাও কাফের। যারা যারা মিস সত্যটাকে আর্গুমেন্ট লুকায় করতেছে, রাখে। ও জি সত্যটাকে জি লুকানোর জন্য, উল্টা আর লুকানোর জন্য বা চলতেছে, মেনে না নেওয়া। মেনে না নেয়ার জন্য। আয়াত হাইড করতেছে। হ্যাঁ ও হ্যাঁ, নিজেদের ভালোর জন্য, নিজেদের উপকারের জন্য নিজেদের কাজটা নিজেদের ইউজ জন্য। করে, হ্যাঁ, গরিব মানুষদেরকে বলে না। হ্যাঁ। এবং দেখেন এটা কি মুদারি ইউজ করা হইতেছে। মুদারি মানে কি? উদারি মানে এটা চেঞ্জেবল আর কি, হ্যাঁ চেঞ্জ চলতেছে, জি চলতেছে। চলমান। চলতেছে। হুম, চলতেছে। এটা এরকম না যে আগে fix হয়ে হয়েছে যায়। এখন আর হইতেছে না। হুম ইট ইজ হুম না, স্টিল ফিক্স গোয়িং হয়ে অন। যায়। হুম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং তারা কি করতেছে? অন্যায়ভাবে নবীদেরকে হত্যা নবীদেরকে করতেছে। হত্যা করতেছে গাইরি বিগাইরি হাক্কিন, মানে কোনো হক উইদাউট এনি ছাড়া। জাস্টিফিকেশন, এনি উইদাউট এনি জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন। এবং দেখেন ইয়াকতুলুনা মাদিনা মুদারি, উদারি। এটাও মুদারি, তাইলে কেমনে সম্ভব? এটা চিন্তা করে দেখেন। এখন কি কেউ নবীদের মারতেছে? নবীদের জি উত্তরসূরিদের, না নবীদের মারতেছে না। হ্যাঁ কিন্তু নবীর হ্যাঁ উত্তরসূরিদের তো মারতেছে। দ্যাটস এ ডিফারেন্ট থিং, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমরা আসতেছি ওই নোশনে, বাট জি এজ এ নবী হিসাবে তো কাউকে মারতেছে না। না না নবী হিসেবে না। না, তাহলে দিস ইজ এ ইউনিক
পজিশন এটার লাইক পাস্টের কথা বলতেছে কিন্তু প্রেজেন্টে বলা হইতেছে। কেন বলা হইতেছে চিন্তা করে দেখেন যে এখনো চলতেছে। মনে হচ্ছে যে ওই সিলসিলাটা এখনো আছে ওই আমরা অনেক সিলসিলা সময় দেখেন এটা আমরা রেগুলারলি করি, যখন ওই ইসলামের ঐতিহ্যের কথা বলি, গোল্ডেন এজের কথা বলি, আমরা কি বলি আমরা এটা করছি, রাইট? হ্যাঁ হ্যাঁ আমরা এই সারা দুনিয়া শাসন করছি। আপনি জি করছেন না, আপনার বাপ না করছেন না, আপনার দাদা করছেন না, তার দাদা করছে, লাইক যা যাইতে যাইতে অনেক আগে, তাই না? 1450 বছর আগে। হুম, এবং তাদের সাথে হয়তো আপনার কোনো রিলেশনও নাই, ব্লাড রিলেশনের হুম। কথা বলতেছি, নাই, না ব্ল্যাক বাট ইসলামিক রিলেশনশিপ আছে। বাট আমরা কি করি তখন তাদের ঐতিহ্যটাকে আমাদের ঐতিহ্য বানাই, আমরা বলি বানাই না? আমরা জি করতেছি। জি জি আল্লাহ ওইটাই বলতেছেন, ওকে ঐতিহ্য যেভাবে বানাইতেছো তাহলে খারাপ যেগুলো করছে সেটা নাও, খারাপ ওইটা ঐতিহ্য। খারাপ ওইটাকেও অ্যাকসেপ্ট করো। এবং তো এটা ডিফারেন্ট না, তারা যেভাবে নবীদেরকে মারছে এবং যখন এই আয়াতগুলো আসছিল তখনকার কথা চিন্তা করে দেখেন, তারা যেভাবে না মারতেছিল তোমরা তো একই ট্রাই করতেছো। জি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম এন্ড ইউ? এবং এই জিনিসটা বাইবেলেও আসছে। লুক চ্যাপ্টার 11 ভার্স 51 এ বলা হইতেছে, from the blood of Abel to the blood of Zechariah, who was killed between the altar and sanctuary. Yes, I tell you, this generation will be held responsible for it all. মানে ওইখানে বলা হইতেছে এবল বা ওই যে কি হাবিল, রাইট? হাবিল থেকে একদম জাকারিয়া মানে জিসাসের সাথে যে ছিল, রাইট? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া পর্যন্ত যতজনকে মারা হয়েছে, রাইট, তাদের জি সবার লাইক ব্লেমটা এই জেনারেশনের উপরে এসে পড়বে। হুম বুঝতে পারছেন? আচ্ছা জি 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 সো তাদের কাছে এই জিনিসটা নতুন কনসেপ্ট না। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, ইটস নট এ নিউ কনসেপ্ট টু দেম। যখন তারা পড়তেছে তখন তাদের মাথায় তাদের আয়াতগুলো আসতেছে না। জি সো খ্রিস্টানরা এই কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার। ওকে, আচ্ছা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দেখেন এখানে হাক্কিন নাকিরা কমন, রাইট? সূরা জি বাকারাতে এক্সাক্ট সেম ওয়ার্ড আসছে, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। শুধু আলিফ লাম আসছে এখানে, আলাইহিস সালাম। আচ্ছা বুঝতে পারছেন? হুম একই ওয়ার্ডিং এক্সেপ্ট কি আল হক, আলিফ আলিফ বিগাইরিল লাম হক, আর এখানে গাইরি আর একটা হাক্কিন। ওয়াই বিগাইরিল হক। মিস্টেকে? হুম। না না একটা অবশ্যই কারণ আছে। এইগুলা জিনিস প্রত্যেকটার কোরআনের কারণ মিরাকুলাস জিনিস, রাইট? লাইক জি জি হাউ প্রিসাইজ ইট ইজ, হাউ প্রিসাইজ। আলিফ লাম জাস্ট একটা আলিফ লাম, হুম ওইটাও এক্সট্রা না, একদম প্রিসাইজ। হ্যাঁ, যখন কোরআন নাজিল হইতেছে সূরা বাকারা আগে নাজিল হয়েছে, রাইট? সূরা আলে ইমরান আর একটু পরে, পরে জি রাইট? যখন সূরা বাকারা নাজিল হয়েছে তখন বদর তখনও হয় নাই, বদরের আগে, জি রাইট? তারপর বদর হয়েছে, রাইট? এবং জি জুইশরা কি করা শুরু করছে তখন? মুসলমানদের এগেইনস্টে স্পাইং করা, ষড়যন্ত্র মুসলমান এগেইনস্টে লাইক কি করতেছে? ষড়যন্ত্র শুরু করছে। হ্যাঁ, ষড়যন্ত্র শুরু করছে। এবং তাদের এনমোট সিটি বাড়ছে না কমছে? আরো বাড়ছে, আচ্ছা আরো বাড়ছে। সো ট্রাবল আরো বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। সো হাকও কি হয়েছে আরো মোর এমফেটিক হয়েছে। আল সরানোর কারণে এটা জি এমফেটিক হয়েছে। কেমনে? কারণ আমরা হাক যদি আমরা মাসদার, রাইট? জি মাসদার না? জি ওকে, মাসদার জি যখন আলিফ লাম সহ আসে তখন আমরা ট্রান্সলেট করি কেমনে? আল হাক মানে কি? দি ট্রুথ। মানে নো, কি অধিকার কি মানে দি ট্রুথ বলি একটাকে না, নির্দিষ্ট বোঝায়। আমরা বলি কি ট্রুথনেস আল আর হাক কি মানে কি বলি? ট্রুথ ট্রুথনেস, বা এখানে হাক মানে ট্রুথনেস জাস্টিফিকেশন ধরি আমরা। হাক মানে কি? জাস্টিফিকেশন। জ্ঞান তাহলে কি বিগাইরি হাক, বিগাইরিল হক মানে কি ছিল? উইদাউট জাস্টিফিকেশন, উইদাউট জাস্টিফিকেশন। উইদাউট জাস্টিফিকেশন। কিন্তু যখন হাক কিন হয়ে গেছে তখন এটা মানে কি?
যখন উইদাউট মাজদার এনি থেকে জাস্টিফিকেশন, আলিফ লাম কোনো চলে যায়, কোনো রকমের Specific. উইদাউট এনি কোনো রকমের জাস্টিফিকেশন, like Any. not even any justification, they are killing prophet. So more emphatic হয়ে গেছে এখানে বাকারা থেকে আল ইমরান আসতে আসতে। Allah is more angrier জি toward them now. আমার কথা বুঝতেছেন? জি 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 আল্লাহ তাদের প্রতি আরো বেশি অ্যাংরি এখন, হ্যাঁ বিকজ বাই দিস টাইম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা ট্রাই করছে বা লাইক প্ল্যান করতেছে, বুঝতে পারছেন? জি জি একটা আলিফ লাম দিয়া কত বড় চেঞ্জ। হ্যাঁ, ঈসা বা জিসাস কি বলতেছেন লুকের মধ্যে, যে সেম কনসেপ্ট, তাদেরকে ক্রিটিসাইজ করতেছেন, তাদের রেবাইদেরকে ক্রিটিসাইজ করতেছেন। লুক 13:34-এ, জেরুজালেম জেরুজালেম, you who kill the prophets and stone those sent to you, how often I have longed to gather your children together as a hen gathers her chicks under her wings, and you were not willing. ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে তোমরা প্রফেটদেরকে মারছো। দিস ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা ইসলাম শুধু বলতেছে না, দেন বাইবেলও একই কথা বলতেছে, রাইট? ওদের মধ্যে বলছে। হ্যাঁ এবং নবীরা তো ওরা তোমরা কত নবীদেরকে মারছো, কত নবীদেরকে মারছো, এবং কতদিন আমি তোমাদেরকে বাঁচাবো? আমার একটা মুরগি যেভাবে তার বাচ্চাদেরকে আগলায় রাখে, আমি কতদিন তোমাদেরকে আগলায় রাখবো? এবং আমি তো রাখতে চাইতেছি, তোমরা উইলিং না। জি তারপর ম্যাথুতে বলতেছেন কি, therefore I tell you that the kingdom of God will be taken away from you and given to a people who will produce its fruit. Anyone who falls on this stone will be broken to pieces. Anyone on whom it falls will be crushed. ম্যাথুতে জিসাস কি বলতেছেন, যে কিংডম অফ গড তারা যেটাকে বলে আর কি, যে দুনিয়ার একটা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে, রাইট? সে এটা বলতেছেন যে কি, এটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে তাদের এই ক্রাইমের জন্য, এবং কি যারা এটার ফ্রুট প্রডিউস করতে পারবে, রাইট, অন্য একটা গ্রুপকে এটা দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এই কথাগুলো জি যখন জিসাস বলতেছেন, কাদেরকে বলতেছেন? তখনকার তাদেরকে আলেমদেরকে, রাইট? হ্যাঁ তাদেরকে যারা ওই কিতাবের জ্ঞানীরা হ্যাঁ, তখনকার যারা রেবাই ছিল, রাইট, যারা আলেম ছিল তাদেরকে। জি জি আলম এবং তারা কি করছে? এটা হাইড করছে হ্যাট করছে, রাইট? জি এবং এরপরেই ওই মেথডে কন্টিনিউ করতেছে, আর যে তারা তারপর কনস্পিরেসি শুরু করছে জিসাসের সাথে, এবং করে কি করছে, আর্লি ইন দ্য মর্নিং অল দ্য চিফ প্রিস্ট অ্যান্ড দ্য এল্ডার অফ দ্য পিপল মেড দেয়ার প্ল্যান্স on how to have Jesus executed. So they bound him, led him away, and handed him over to palace of the governor. Right? জি তারা স্কিম করছে জিসাসকে মারার। এরপরে কথাগুলো বুঝতেছেন? এবং জি সেম জি জিনিস ভাইয়া এখানেও চলতেছে। তাইলে যখন এখানে আছে। এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই খ্রিস্টান মিশনারি যারা আসলো তাদেরকে, তাদের হুম, মাথায় কি চলতেছিল? তারা হুম। আগেরটা চিন্তা করতেছে আগেরটা যে আগের দিকে জিসাসকে চিন্তা তো করতে একই ভাবে কথা মানে একইভাবে ই হ্যাঁ করা হয়েছে, ট্রাবল দেওয়া করা হয়েছে। হয়েছে। জি এবং তারা এখানে থেমে থাকে নাই, তারা ওই যে দেখেন বিগাইরি হাক্কিন, এটা আল্লাহ আরো বেশি এংরি, সেটারও রিজন আল্লাহ আরো ডিটেলস বর্ণনা করতেছেন। ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, তারা আর কাতিল করতেছে কাকে? যারা 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 ভালো উপদেশ দেয়। ন্যায়পরায়ণ তাদেরকে। ন্যায়পরায়ণ, হুম, যারা হুম। আদেশ করে, তারা যারা অ্যাডভাইস করে কিসের? কিস্তের, মিনান্নাস, মানুষের মধ্যে থেকে যারা কিসের? কিস্ত, জাস্টিসের যারা কথা বলতেছে, জাস্টিসের অ্যাডভোকেট করতেছে। সূরা তাদেরকেও বাকারাতে এই তারপর পোরশন ছিল না। সো আল হক এখানে হ্যাঁ দেখেন আরো লাইক এমফেটিক, ঠিক করে দিচ্ছে রাইট, অ্যাড করছে অ্যাড করা হয়েছে। জি অবশ্যই হুম সো সার্কুলার আর্গুমেন্ট, দেখেন কিস্ত থেকে শুরু হয়েছিল না কথাগুলা, আল্লাহ কিস্তের জি উপর আছেন, এবং দাস হ্যাঁ তিনি ইসলামকে দিন হিসাবে দিছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল জি ইসলাম, রাইট? কয়মান জি
ইসলাম অলওয়েজ দ্য দিন। এবং তারপর কি তারা ওই যে নলেজ পাওয়ার পর তারা আর্গুমেন্ট শুরু করে দিছে, আর্গুমেন্ট শুরু করছে। জি জি এবং আর্গু করতে করতে তারা কি করছে, মুখ ফুরিয়ে নিছে। মুখ ফিরাইছে। তারপর কি মুখ করছে, ফিরাইছে, শেষ তারপর নবীদেরকে পর্যন্ত মারা শুরু নবীদের করছে, নবীদের শেষ পর্যন্ত হত্যা শুরু নবীদেরকে করছে। মারা শুরু করছে। এবং শুধু এবং নবীদের যারা মেরে মানুষদেরকে থামে নাই, যারা আবার ওই যে থামে নাই, কিস্তে দেখেন আবার কিস্তে আসছে, যারা ওই কিস্তের সাথে আছে যারা তাদেরকেও জাস্টিসের মারা কথা শুরু বলে করছে, তাদেরকেও মারতেছে। হ্যাঁ তাদেরকেও আর মারতেছে। কি ভয়ঙ্কর। রাইট, এন্ড দ্যাটস স্টিল গোয়িং অন। এটা এখনো স্টপ হয় নাই। হ্যাঁ, লাইক দ্য ফানি থিং, দ্য মোস্ট ফানি থিং, যেটা আমার কাছে ফানি মনে হয় সেটা কি, দেন ওই রেবাইরা রাইট জিসাসকে মারার জন্য, দেন তারা আলেম, আমরা মনে করতেছি তাদেরকে গালি দেয় রাইট, জুইশ জুইশ বলে, But তখন তারা হইলো তখনকার মুসলমান, মুসলমান, হ্যাঁ তাই না? জি জি তারা যদি তখনকার মুসলমান হয়, ওই মুসলমান মনে করেন একটা মুসলমান তার কাছে কিতাব আছে, জি যারা কিতাবের নলেজ, যাদেরকে আমরা আলেম বলতেছি হুম রাইট, ওই আলেমরা একটা মানুষ এসে আল্লাহর পথে দাওয়াত দিতেছে, তাকে দমানোর জন্য করাপ্ট গভর্নমেন্টের সাথে হাত মিলাইতেছে, মিলে তাদের ফতোয়া দিতেছে যে কি এই লোকটা কাফির। হ্যাঁ 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 হ্যাঁ, এবং একদম। এটাকে কি করো, তোমাদের মেনে মেরে ফেলো। গভর্নমেন্টকে ধ্বংস করে দেবে। ধ্বংস করে মুসলমান দেবে। হয়ে আরেকটা মুসলমান ভাইকে কাফির বলতেছে, বলতেছে কি এটাকে মানে হ্যাঁ স্টপ করে নিলে তোমাদের গভর্নমেন্ট ধ্বংস মেরে করে ফেলো, দেবে, নাহলে ধ্বংস মেরে করে ফেলো। হ্যাঁ মেনে ফেলো, তাকে স্টপ করে দাও। হ্যাঁ, এই জিনিসগুলা ওই তখন হয়েছিল, এখন আর হইতেছে না। হইতেছে। এখনো হইতেছে। মাথার দামও দিয়ে দেয় চিন্তা করে 10 দেখেন, লাখ টাকা। চিন্তা করতেছেন একটাবার। জি সাংঘাতিক ব্যাপার। এবং দাস আল্লাহ সিং ফাবাশির হুম, হ্যাঁ তাদেরকে কংগ্রেচুলেট করো। এই যে সার্কাসম ইন দ্য কোরআন রাইট, তারা যে কাজগুলা করতেছে, দিস ফ্যাসিনেটিং ম্যান। ফাবাশির হুম, সো তাদেরকে কংগ্রেচুলেট করো। কিসের কংগ্রেচুলেশন? বি আযাবিন আলিম, ভয়ঙ্কর, পেইনফুল যন্ত্রণাদায়ক আযাবের। কোরআনের একটা কনসেপ্ট হলো কি, আল জাযাউ মিন জিনসিল আমাল। আল্লাহ জাযাগুলা দেন কি আমলের উপর, যেমন আমরা যেটা বাংলাতে বলি যেমন কর্ম তেমন ফল, রাইট? তাদের কাজটা কি ছিল দেখেন, নবীদেরকে কষ্ট দিছে, যারা যারা কিস্তের সাথে আছে তাদেরকে কষ্ট দিতেছে, তাইলে তাদেরকে শাস্তি কি মিলবে? তাদের কষ্টকর শাস্তি, কষ্টকর শাস্তি। কিন্তু ভাইয়া এখানে বাশির কেন আসছে, মানে বাশির কেন সুসংবাদ? আসে? সুসংবাদ। আল্লাহ ইজ ডুইং সার্কাজম উইথ দেম, রাইট? কারণ তারা যা করতেছে ইটস নট লাইক লেস দেন সার্কাজম। মানে ক্রিটিসাইজের শেষ পর্যায়ে। হ্যাঁ, হ্যাঁ সার্কাজম। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। ওকে, আমরা লাস্ট এখানে শেষ করি কনসেপ্টটা। ইট উইল টেক 5 মিনিটস বিকজ ইটস দ্য সেম কনসেপ্ট। ওই কনসেপ্টের এন্ড আসতেছে উলাইকা, রাইট? দোজ মুবতাদা, রাইট? জি আল্লাযীনা, এবং এটা খবর হিসেবে আসছে আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাইট? আল্লাযীনা ইসম মাউসুল হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, জুমলা ফেলিয়া হয়ে সিলাতুল মাউসুল, এবং পুরো জিনিসটা মিলে কি হবে? আহ আহ উলাইকার জন্য খবর, রাইট? অবশ্যই। অথবা এটাকে অন্যভাবেও দেখা যায়, উলাইকা এবং এই পুরো আল্লাযীনা, এই পুরো জিনিসটা সিফা হিসেবে আসবে উলাইকার জন্য, এবং খবর মিসিং এখানে। ক্রেজি। ওকে, আমি পরে আসতেছি ওইখানে। বাট নর্মাল ট্রান্সলেশন তাহলে কি দাঁড়াইতেছে? উলাইকা দোজ আর দ্য পিপল, তারাই হইলো এরা যাদের কি হইতেছে দুনিয়া এবং আখিরাতের সব আমলগুলা হাবিতাত, আল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে, হয়ে নিষ্ফল। যাচ্ছে। অল দ্য ডিড দে ডিড, তাদের সব ডিড, দুনিয়া এবং আখিরাতের যা করছে, যা সব কামাই করছে, সব কি ওর্থলেস, বিকাম ওর্থলেস। চিন্তা করে দেখেন, ইটস এ ভেরি স্ক্যারি রিয়েলিটি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের জন্য কি এক্সপেক্ট করি? মনোযোগ। আমরা যখন নামাজ পড়তেছি, আমাদের রোজা রাখতেছি, যা সব এক্সপেক্ট করি না যে এটা আমরা প্রতিদান পাবো আল্লাহর কাছে, আল্লাহ সন্তুষ্টি। এটা একটা প্রতিদান পাবো।
তাই না? রিওয়ার্ড এবং হবে। জি সবকিছুর প্রতিদান তো আখিরাতে না, কিছু কিছু জিনিসের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন। যেমন নামাজের জন্য আল্লাহকে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, রাইট? নামাজ মানুষকে ইমোরালিটি এবং রং ডুইং থেকে ফিরায় রাখতেছে। এটা তো হ্যাঁ আখিরাতের না, এটা দুনিয়ার রেওয়ার্ড, রাইট? হ্যাঁ দুনিয়ার রেওয়ার্ড না। সো সবগুলা জিনিসের আমরা দেখি আর না দেখি দুইটাই রেওয়ার্ড আছে, দুনিয়ার রেওয়ার্ডও আছে, আখিরাতের রেওয়ার্ড আছে। অনেক সময় আমরা বুঝি, অনেক সময় বুঝি না। এবং আল্লাহ কি বলতেছেন, এই লোকগুলার যা আমল তারা করতেছে, রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, এবং নামাজ মানে খুব প্রিসাইজ নামাজ, একদম তাদের নামাজ দেখলে মনে হবে যে আমরা জীবনে নামাজও পড়িনি। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তাদের নামাজ, তাদের কিয়াম, তাদের সালাহ দেখলে মনে হবে কি তোমাদেরকে, হ্যাঁ, আবু বকর উমরকে বলছেন তোমাদেরকে মনে হবে যে তোমরা জীবনে নামাজ পড়োনি, রোজা রাখোনি। ওইরকম এরকম পড়তেছে এরা। হজে যাইতেছে, এভরি ইয়ার হজে যাইতেছে, হ্যাঁ এভরিওয়ার হয়ে যায়। রাইট? এভরি ইয়ার হজে যাইতেছে, কি আবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ সব করে ফেলতেছে। আল্লাহ বলতেছেন কি এভরিথিং, সব কিছু, দুনিয়াতেও এর কোনো প্রতিদান পাবে না, আখিরাতেও পাবে না, সব কিছু শেষ। ওমা লাহুম মিন নাসিহিন নাসিরিন, এবং তাদের কি, দেখেন মা লাহুম মিন নাসিরিন, ইটস এ ক্রেজি, রাইট? এটা কি ছিল? মা লাহুম নাসিহুন বা নাসিরুন, রাইট? নাসিরুন, লাহুম, যেহেতু এটা কমন, সেহেতু কি হয়েছে, এটা লাহুম চলে আগে চলে আসে, দে হ্যাভ নাসির, দে হ্যাভ হেল্পার, রাইট? এটাকে যদি আমি নেগেশন করি তাহলে কি হবে, মা লাহুম নাসি রিনা, রুনা নাসিরিনা মিন আসার নাসি কারণে। রিনা, রাইট? হ্যাঁ না না, মায়ের জন্য কি হবে, খবর মুবতাদা রাফা থাকবে, তাহলে এটা তাহলে মা লাহুম নাসিরুন হওয়ার কথা ছিল, রাইট? স্টিল রাফা, কিন্তু এখন দেখেন মা লাহুম মিন নাসিরিন, হ্যাঁ কোনোই মিন পাবে না, কোনোই মিন আমি মিন বললাম হ্যাঁ এখানে মিনটা হলো মিন জাইদা এখানে, তাহলে এটা জায়গা, হ্যাঁ এখন সেটা এটা এখনো ফি মাহাল রাফা, জি মুবতাদা, ক্রেজি, রাফা রাইট? মুক্ত জি ক্রেজি, ওকে, বাট এই ক্রেজিনেস এর রিজনটা কি, মিন এখানে কি, তাহলে জাইদা, এক্সট্রা এমফেসিস, তাদের কোনোই সাহায্য সাহায্য কোনো পায়, কোনো 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 সাহায্যকারী পাবে না। থাকবে না হোয়াটসঅ্যাভার, হ্যাঁ দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। দেখেন জি জুইশরা ওই টাইমে কুরাইশদের কাছ থেকে সাহায্য সিক করতেছিল না, হুম, জি কুরাইশদের সাথে মিল করে আহজাবের আগে, চিন্তা করে দেখেন, হ্যাঁ 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 হুম, রাইট? জি জি আল্লাহ কি বলতেছেন, এখানেও পাবে না, ওইখানেও পাবে না। ইটস হুম, ভেরি ক্রেজি। হুম। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ আমাদেরকে এই ক্রেজিনেস থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আমিন তারা যেই পথে হাঁটছে আমিন। আমাদেরকে ওই পথ থেকে ফিরায় রাখুক, এবং যারা হাঁটতেছে লাইক তাদেরকে এই বুঝটা দেখ, লাইক সাবমিট হওয়ার তৌফিকটা দেখ। ইটস নট অ্যাবাউট নলেজ, ইটস নেভার অ্যাবাউট নলেজ, রাইট? জি Knowledge is a tool. Knowledge is a tool. What we need is guidance. জি May Allah guide us to the straight path. أقول قولي هذا আমিন। أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি